স্টুডেন্টস ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকে ট্রেনের একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম ডিসকাস করব। বলছে আ ট্রেন লিভস আ স্টেশন এ অ্যাট 7 AM। এ স্টেশন থেকে 7টায় বেরিয়ে বি স্টেশনে পৌঁছাচ্ছে 11টার সময়। আরেকটা ট্রেন বি স্টেশন থেকে বেরোচ্ছে সকাল 8টার সময় এবং এ স্টেশনে পৌঁছাচ্ছে 11:30টার সময়। কখন তারা মিলিত হবে? দেখো, এটা যদি এ স্টেশন হয়, এটা যদি বি স্টেশন হয়, এ থেকে যে ট্রেনটা 7টায় বেরিয়েছে 11টায় পৌঁছেছে তার 4 ঘন্টা টাইম লেগেছে। সিমিলারলি বি স্টেশন থেকে যে ট্রেনটা 8টায় বেরিয়েছে এতে পৌঁছেছে 11:30টায়, তার টাইম লেগেছে হচ্ছে 7/2 আওয়ার, 3.5 ঘন্টা। এবার আমরা ডিস্টেন্সটাকে অ্যাজিউম করে নেবো এ এবং বি এর এই দুটোর এলসিএম, 4 এবং 7 এর এলসিএম। আমরা জানি এলসিএম বার করার সময় ফ্র্যাকশন হলে কি করে, নিউমারেটর বা লবগুলোর এলসিএম হয়, হরগুলোর বা ডিনোমিনেটরগুলোর এইচসিএফ হয়। তাহলে 4 এবং 7 এলসিএম করলে 28 হয়, আর এর ডিনোমিনেটরে 1 আছে, 1 এবং 2 এর এইচসিএফ করলে 1 হয়। 28/1 দ্যাট ইজ 28। ডিস্টেন্সটা আমরা পেয়ে গেলাম 28 কিলোমিটার। আমরা এখান থেকে টাইমের সঙ্গে আমরা স্পিডের রিলেশন জানি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে এটা 4 ঘন্টা লাগছে, এটা 7 2 ঘন্টা লাগছে, তার মানে এদের রেশিওটা কী হবে? 8:7। তাহলে স্পিডের রেশিও হবে হচ্ছে 7:8। এই অবধি আমরা বার করলাম। এইবার এই ট্রেনটা সকাল 7টায় বেরিয়েছে, এই ট্রেনটা সকাল 8টায় বেরিয়েছে, তার মানে এই ট্রেনটা চলার আগে এই ট্রেনটা অলরেডি 1 ঘন্টা চলে গেছে। 1 ঘন্টায় 7 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অলরেডি 7 কিলোমিটার চলে গেছে। তাহলে যখন ও 7 কিলোমিটার চলে গেছে, ধরো এতখানি পথ চলে গেছে, এটা 7 কিলোমিটার। এই 7 কিলোমিটার চলে যাওয়ার পর এই রিমেনিং ডিস্টেন্সটা রইল 21 কিলোমিটার। এই রিমেনিং ডিস্টেন্স যে 21 কিলোমিটার রইল, এই ডিস্টেন্সটাই দুটো ট্রেন কালেকটিভলি ক্রস করবে। মানে দুটো ট্রেনের স্পিড এই জায়গা থেকে আমরা কনসিডার করব। দুটো স্পিড আসা মানে রিলেটিভ স্পিড থাকবে, দুটো অবজেক্ট অপোজিট ডিরেকশনে গেলে রিলেটিভ স্পিড প্লাস হয়। তাহলে এই ট্রেনটা 7 কিলোমিটার পার আওয়ার, এটা 8 কিলোমিটার পার আওয়ার, তাহলে আপেক্ষিক গতিবেগ হবে 15 কিলোমিটার পার আওয়ার। আমরা কি জানি, টাইম মানে ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স হচ্ছে রিমেইনিং ডিস্টেন্স হুইচ ইজ 21 কিলোমিটার। স্পিড মিনস রিলেটিভ স্পিড, মানে 8 সাথে 15। টাইম সমান 21/15, 3 দিয়ে কাটলে 7/5। এই 7/5 আওয়ার্স মানেই 1 আওয়ার, আর এদিকে 2/5 মানে 24 মিনিটস। তাহলে সকাল 8টার পরে 1 ঘন্টা 24 মিনিট, 9:24 ট্রেন দুটো পরস্পরের সঙ্গে মিলিত হবে। খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। থ্যাংক ইউ।